কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট হালিম। আমার চ্যানেলে আগেও হালিমের মশলা এবং হালিমের ডাল কিভাবে বানাতে হয় সেই দুটি ভিডিও আছে। কেউ দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি লিংক দিয়ে দিব। আমি আজকে খুব সহজভাবে হালিম তৈরি করে দেখাবো। এই যে আমার হালিমের ডালটা, আমি ফার্স্টে ডালটা ভিজিয়ে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। এখন এখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে এটা আমি মিক্সড করে নিব। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। সাথে সাথে মিক্স করে নিতে হবে, তা নাহলে দলা পাকিয়ে যাবে। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি এবং আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় দিয়ে দিয়েছি একটি প্যানে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে ভাজার সময় সুবিধা হবে। একই রকমভাবে ভাজা হবে। তো সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আরও কিছু মশলাও দিব, মশলাগুলো যেন পুড়ে না যায়। এগুলো একটু মিক্সড করে নিচ্ছি। এবার এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর স্বাদ অনুযায়ী লবণ তো দেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব, ভালোভাবে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার তেলটা কিন্তু মশলার উপরে চলে এসছে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব। আমি চিকেনগুলো একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে 1/2 কেজি পরিমাণ চিকেন আছে, ফার্মের যেটা ব্রয়লার যেটাকে বলে ওটা। তো এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে। হালিমের মাংস একটু ছোটই হয়, তাই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তখন ঢাকনা দিয়ে দিলাম আর একটু কষে যাওয়ার জন্য। 3 থেকে 4 মিনিটের মতো লাগবে। তো ফিরে এলাম 4 মিনিট পর। তখন আবার আরেকটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এখন আমি এখানে বাসায় বানানো হালিমের যে মশলা সেটা দিয়ে দিব। এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে মশলাটার সাথে আবার ভালোভাবে চিকেনগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ।
কারণ চিকেনটা সিদ্ধ হতে হবে। পানি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিলাম চিকেন এবং মশলার সাথে। এখন আবার ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। তো 4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন চিকেনগুলো কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আর যেহেতু ফার্মের মুরগি, সেক্ষেত্রে রান্না হতে বা সিদ্ধ হতে সময়টা কিন্তু খুব বেশি লাগে না। এখন এটা আমি সাইড করে রেখে অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। হাঁড়িতে আমি 3 কাপ পরিমাণ পানি সিদ্ধ মানে ফুটে ওঠার জন্য দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এই পানিতে এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেই ডালটা এখানে দিয়ে দিব। যে আমার ডালটা দেখতেই পাচ্ছেন, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়, জন্য একটু পরপরই নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি আমার সেই হালিমের মশলা 2 চা চামচ পরিমাণ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো বলক চলে এসেছে। কালারটা দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এটা তো হালিমের কালার হয়নি এখনো। এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পর আমি যখন চিকেনটা দিয়ে দিব তখন দেখা যাবে যে কালারটা একদম পারফেক্ট চলে এসছে। তো আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণটা আমার সিদ্ধ হতে হবে ভালোভাবে ডালটা। আমার কাছে মনে হলো যে পানিটা কম হয়ে গেছে, তাই আমি আরও এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা একটু চেক করে বা একটু বুঝে দিবেন। অনেক সময় দেখা যায় কেনা যে এই প্যাকেটগুলো থাকে সেগুলোতে হয়তো এক্সট্রা পানি দিতে হয় না। ডালটা সিদ্ধ হওয়ার উপর এটা ডিপেন্ড করে। তা আমি একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করছি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এটি ডাল ঘুটুনি অথবা ম্যাশার দিয়েও একটু ম্যাশ করে নিতে পারেন, তাহলে ডালটা আরও হয়ে যাবে, মিলে যাবে আর কি। আমি সেটা করছি না, আমি একটু চামচ দিয়ে চেপে চেপে করে দিচ্ছি। এভাবে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। এতে করে আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ডালটা আমার পুরাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনটা অ্যাড করে নিব। তো চিকেনটা দেওয়া হয়ে গেছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন এখানে অ্যাড করে দিব হালিমের যে স্পেশাল মশলাটা আছে সেটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখন আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে। আর চুলাটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তা না হলে হালিম নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা আমি সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। যদিও আমি হালিমের মশলাটা ডালটা বানানোর সময় আমি চেলে নিয়েছিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল স্পেশাল মজাদার হালিম। আমি একটু পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি এবং পুদিনা পাতা কুচি আর লেবু দিয়ে এটাকে সার্ভ করেছি। আমি এখানে 5টা বাটিতেও নিয়ে নিয়েছি এবং সার্ভিং ডিশেও নিয়ে দেখিয়েছি। টোটাল আমার এতটুকু পরিমাণ হয়েছে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।